প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন, অবগত আছেন, আমার হাতেও নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সম্পূর্ণ রাজস্ব খাত। এইখানে কিন্তু আপনার রেশন সুবিধা, তারপর আপনি রিটায়ার্ড পেনশন থেকে সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। ওই যে সাধারণ আনসার আর এই আনসার কিন্তু এক না ভাই, এটা কিন্তু সম্পূর্ণ সিভিলের। এবার রাজস্ব খাতে নিয়োগ 18 থেকে 32 বছর সকলে আবেদন করতে পারবেন। এর মধ্যে একটা পদ রয়েছে আপনার, এই যে একটু খেয়াল করবেন, এখানে 31 ক্যাটাগরি নিয়োগ দিছে। এর মধ্যে আপনার এই যে 21 নাম্বার ক্যাটাগরি থেকে কিন্তু ভিডিও আমি তৈরি করছি। এখন 22 নাম্বার ক্যাটাগরি হলো মহিলা ব্যান্ড। এই মহিলা ব্যান্ড আসলে এখানে আপনার 19 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,570 টাকা। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। কিন্তু একটা বিষয়বস্তু হলো, এখানে কিন্তু 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে মেয়েদের। এখানে শুধু মেয়ের আবেদন করতে পারবেন, আপুরা কোনো ছেলেদের আবেদন করার সুযোগ নাই। এখানে বেতন নাম্বার হলো আপনার 19 নাম্বার গ্রেড। 2015 সালে যে বেতন স্কেল ঘোষণা করছে সরকার, ওই অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন। এখানে বেসিক হলো 8,500 টাকা থেকে আপনার 20,570 টাকা। আজকে আমরা আলোচনা করব এই যে মহিলা ব্যান্ডের মূলত কাজ কি। কারণ আমরা এর আগে আলোচনা করছিলাম আপনার পুরুষদের, আজকে আমরা মহিলাদের আলোচনা করব। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা ব্যান্ড। এখানে মূলত কাজ কি, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং আপনাদের চাকরিটা কেমন হবে, সর্বোপরি বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টস বক্স আছে, আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন। এখন আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে আলোচনা করব। 22 নাম্বার ক্যাটাগরির এখানে 18টি শূন্যপদ রয়েছে। অষ্টম শ্রেণীতে কিন্তু আবেদন, অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, মহিলা ব্যান্ড। এখন আমরা আলোচনা, যারা এই যে আগের ভিডিওটা দেখছেন যে পুরুষদের, তাদের কাছে আর এদের কাছে একই। এখন ব্যান্ড মানে কি, যে আমরা বিভিন্ন ধরনের, যেমন আমরা সহজ ভাষায় যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা তো যারা গান বাজনা শুনেন, আপনারা শুনেন এই ব্যান্ড, এই ব্যান্ড, এই সঙ্গীত শিল্পী ব্যান্ড, এরকম কিন্তু আপনারা শুনেন। এইরকমই তারা এই যে এখানে 21 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে। যেমন এখানে কিন্তু পুরুষরা 28 জন লোক নেবে, আর এখানে 22 নম্বর ক্যাটাগরি মহিলা ব্যান্ড। এদের কাজ হলো, আপনারা একটু খেয়াল করবেন যে আনসার বাহিনীর মধ্যে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন অফিসার, বিভিন্ন যে সম্মানজনক ব্যক্তি, বাহিরের যে সিভিল যে ব্যক্তিগুলো রয়েছে বড় বড়, তারপর আপনার কর্মকর্তা, বড় বড় সচিব, তাদের যে সম্মানজনক গার্ড অনার দেওয়া হয়, তখন দেখবেন যে কুচকাওয়াজ প্রদর্শনী হয়। তখন তারা এই যে ছেলে মেয়ে মহিলা ব্যান্ড এবং পুরুষ যে ব্যান্ড আছে যারা, আর তারা কিন্তু বাজনা যন্ত্র এগুলা বাজায়। যেমন আপনার আনসার বাহিনীর এই যে আপনার 12ই ফেব্রুয়ারি যে তাদের প্রতিষ্ঠিত দিবস হিসাবে কিন্তু কুচকাওয়াজ প্রদর্শনী, তারপর বিভিন্ন ধরনের সঙ্গীত বাজনা হয়। এই ধরনের কার্যকলাপ তারা কিন্তু করে। এছাড়াও আর কি করে, তার আগে বলে দিই, আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটিমুক্ত, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে বলে দেবো। এছাড়াও আপনারা যদি এই পদের জন্য, এটা লিখিত পরীক্ষা হবে, কেউ যদি সাজেশন প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার সাথে। কিভাবে সাজেশনটা নেবেন, এই নাম্বারে যোগাযোগ করলে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। এখন এই যে আপনার মহিলা ব্যান্ড, এদের মূলত কাজ যেটা বললাম, যে বাদ্যযন্ত্র বাজানো মূলত কাজ। তাদের ট্রেনিং দেবে, যে আপনারা এই যে ঢোকার পরে, আপনাদের চাকরি হওয়ার পরে আপনাদের ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পরে আপনাদের শিখাবে কিভাবে বাদ্যযন্ত্র বাজানো হয়, কিভাবে কুচকাওয়াজ কোথাও গেলে কিভাবে আপনি কুচকাওয়াজ বাজাতে হবে, কিভাবে কোন যন্ত্রটা কখন বাজাতে হবে, এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের সব কিছু শিখাবে। আমি তো ভাই আর একটা কথা বলি, আমি তো আনসার বাহিনীতে জব করি না, আমি অন্য দপ্তরে জব করি। এটা আমাদের যে আনসার বাহিনী আছে তাদের থেকে আমি জেনে তারপর এটা বলতেছি। আমার কোনো ভুল হইতে পারে, তা ভাই আমি চেষ্টা করতেছি, তারা যেটা বলছে সেটাই। অবশ্যই আপনারা ব্যান্ড মানে শিল্পী গোষ্ঠী, আপনারা বোঝেন এই ধরনের কাজে, তাদের কাছ থেকে ইনশাল্লাহ তথ্যটা আমি পেয়েছি। তা যারা অ্যাপ্লাই করতে চান
অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আর ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই করলে তো অবশ্যই যোগাযোগ করবেন। এখানে 19 নাম্বার ক্যাটাগরিতে এখানে আপনার সুযোগ সুবিধার মধ্যে সরকারি যে চাকরির যে সুযোগ সুবিধা সেগুলো সব পাবেন। রেশন ভাতা, তারপর চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা থেকে শুরু করে সকল ভাতা, সকল সুবিধাগুলো আপনারা কিন্তু অবশ্যই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।